ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা? বরাবরের মতো আরেকটি ভৌতিক ঘটনা নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। বেশি কথা না বাড়িয়ে যেভাবে লেখা আছে সেভাবেই শুরু করছি। একটি ছোট্ট গ্রাম, যেখানে সবকিছু ছিল শান্ত ও নীরব। এখানে অদ্ভুত রহস্য ঘেরা এক পুরনো পরিত্যক্ত বাড়ি ছিল। গ্রামের মধ্যে বাস করা মানুষদের মাঝে এই বাড়ি নিয়ে অনেক ধরনের গল্প প্রচলিত ছিল। কেউ বলতো বাড়িটিতে ভূত বাস করে, আবার কেউ বলতো এটি একটি পরিবারের অশুভ ইতিহাসের সাক্ষী। তবে বাড়িটির ভেতরে যাওয়ার সাহস কখনো কেউ পায়নি। এর অদ্ভুত পরিবেশ, ভেঙে পড়া জানালা আর সড়ক থেকে দূরে অবস্থিত হওয়ায় সব মিলিয়ে সেই বাড়িটি একটি ভয়ের ছাপ সৃষ্টি করেছিল। অনেকেই বলতো বাড়ির চারপাশে রাতে ভয়ঙ্কর আওয়াজ শোনা যায়, যা খুবই ভয়ানক। গ্রামের কিছু তরুণদের মাঝে একদিন আলোচনা শুরু হলো। রাহুল বলে উঠল, আমরা সবাই মিলে পরিত্যক্ত বাড়ির রহস্য জানার চেষ্টা করি। রাহুল ছিল গ্রামের সবচেয়ে সাহসী ছেলে, আর সে প্রায় নতুন নতুন রহস্য উদ্ঘাটনে আগ্রহী ছিল। তার এই প্রস্তাবে বন্ধুদের মধ্যে সাড়া পড়ল। রাতুল একটু সন্দেহ বলল, এটা যদি ভয়ঙ্কর কিছু হয় তাহলে? রাহুল মুচকি হাসতে হাসতে বলল, ভয় পাওয়ার মতো কিছু নেই। এটি একটি পুরনো বাড়ি, হয়তো কিছু পুরানো কাহিনী থাকতে পারে, কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নেই। তুফা কেমন যেন ফিসফিস করে বলল, তবে শোনা যায় এখানে এক ভয়ঙ্কর পেতনি বাস করে। এই বাড়ি নিয়ে ভয়ঙ্কর অনেক গুজব আছে। রাহুল বলল, এসব গুজব আমরা সব কিছু জানব, তারপর যাওয়ার জন্য নিজেরাই সিদ্ধান্ত নেব। সুবা, আয়েশা, রাতুল এবং রাহুল মিলে সিদ্ধান্ত নিল যে তারা পরের দিন সন্ধ্যায় বাড়ির রহস্য উদ্ঘাটন করবে। সূর্যাস্তের পর তারা একসাথে সেই পুরনো বাড়ির দিকে রওনা দিল। সঙ্গী হিসাবে তাদের সাথে ছিল একটি পকেট লাইট আর কিছু পানীয়। পথের গাছগুলো ধীরে ধীরে বাড়ির দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে আরো গভীর ও ভয়ঙ্কর মনে হচ্ছিল। বাড়িটির অবস্থান ছিল একদম গ্রাম থেকে দূরে, একটি অন্ধকার রাস্তায়, যেখানে প্রায় জনমানব চলাচলি করত না। বাড়িটি ছিল এক বিশাল ও পুরনো কাঠের বাড়ি, যার আশেপাশে উঁচু ঘাস, শুকনো গাছপালা আর ভাঙ্গা জানালা ছিল। বাড়ির সামনে গিয়ে তারা দেখল একটি দরজা খোলা রয়েছে। আয়েশা বলল, এটা তো অনেক ভয়ঙ্কর লাগছে। রাহুল এগিয়ে যেতে যেতে বলল, আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই, চল ভেতরে যাই। ভেতরে যে দেখি কি অবস্থা। তাদের সবার মনে হলো এক ধরনের উত্তেজনা ছিল, কিন্তু ভয়েরও কোনো কমতি ছিল না। আয়েশার হাত পা কাঁপছিল, বোবা একটু পিছিয়ে ছিল, আর রাতুল কখনো সামনে যেতে সাহস পাচ্ছিল না। তারপর সবাই একসাথে ভেতরে প্রবেশ করলো। পিড়িয়ে দিয়ে উঠে এক বড় হল রুমে এসে দাঁড়ালো। রুমটি অন্ধকার ধুলোতে ঢাকা ছিল এবং চারপাশে পুরনো আসবাবপত্রের অবশিষ্ট পড়েছিল। কিন্তু সবচেয়ে অদ্ভুত জিনিস ছিল, তারা দেখে এক কোণে একটি পুরনো ডায়েরি পড়ে আছে। আয়েশা ডায়েরিটি তুলে নিয়ে বলল, এটা কি? রাহুল খুব সতর্কতার সাথে ডায়েরিটি খুলল। এটি ছিল একটি পুরনো কাগজের ডায়েরি, যার পাতাগুলো একেবারে ভাঙ্গা। ডায়েরির প্রথম পৃষ্ঠায় কিছু লেখা ছিল, যা পড়তে গিয়ে তাদের মনে এক ধরনের অস্বস্তি জন্ম নিল। প্রথম পৃষ্ঠায় লেখাগুলো এমন ছিল, আমরা এখানে আসার পর থেকে এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। বাড়ির প্রতিটি কোণায় যেন একটা অদৃশ্য শক্তি রয়েছে। রাতে দরজার কাছে শীতল ঝড়ের আওয়াজ আসে, আর মাঝে মাঝে কাঠের মেঝে আওয়াজ করে, কিন্তু আমরা বুঝতে পারছি না এটা কি আসলেই ভূত নাকি আমাদের মানসিক অবস্থা। রাহুল, সুবা, আয়েশা আর রাতুল একে একে ডায়েরি পড়তে থাকলো। এরপরের পৃষ্ঠাগুলো লেখা ছিল, আমরা নতুন বাসা নিয়েছি, কিন্তু একদিন রাতের অন্ধকারে আমার স্বামী কিছু অবিশ্বাস্য ব্যাপার অনুভব করে।
রাতের বেলা আমাদের দরজায় কাউকে নক করতে দেখলাম, কিন্তু কোনো মানুষ ছিল না। অদ্ভুতভাবে তার চোখের সাদা অংশ কালো হয়ে গিয়েছিল, আর সেই চোখগুলো আমাদের দিকে তাকিয়েছিল, কিছু বলছিল না, শুধু আমাদের দিকে তাকিয়েছিল। আয়শা বলে উঠল, এটা ভয়ঙ্কর। তারপর তারা আরও কিছু পাতা পড়তে থাকলো, কিন্তু ততক্ষণে সব কিছু অদ্ভুতভাবে নীরব হয়ে পড়ছিল। একটা সময় রাতুল হঠাৎ পিছনে ফিরে দেখল, তার চোখও বড় বড় হয়ে গেল। রাতুলের মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না, তার চোখে আতঙ্ক স্পষ্ট ছিল। আয়েশা জিজ্ঞেস করলো, কি হয়েছে? রাতুল বলল, সে কিছু একটা দেখেছে। তারপর তারা শুনতে পেল বাড়ির গভীর থেকে আসা একটা ভয়ঙ্কর আওয়াজ। এ যেন কোনো শিকল ঘষার শব্দ। আয়েশা আর সুবা চিৎকার দিয়ে উঠল। রাহুল এগিয়ে গিয়ে লাইটের সুইচ অন করলো, কিন্তু কিছুই দেখা গেল না। সুবা বলল, চল বের হয়ে যাই। তার চোখে ভয়, আর সে বাড়ির দিকে ফিরে চলতে থাকলো, কিন্তু সুবা হঠাৎ থেমে গেল। তার চোখে আবার নতুন কিছু দেখার ভীতি ফুটে উঠল। রাতুল কোথাও যেন হারিয়ে গিয়েছিল। রাহুল বলল, রাতুলকে খুঁজে বের করা দরকার, কিন্তু এই সময় রাতুলের কোথাও খোঁজ পাওয়া গেল না। একে একে বাকি সবাইকে হারাতে থাকে, কেউ আর ফিরে আসে না। এই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর গ্রামবাসীরা পরের দিন বাড়িটি পুরোপুরি বন্ধ করে দেয়। বাড়িটির রহস্যময় ইতিহাস নিয়ে কোনো উত্তর পাওয়া যায়নি, তবে যারা সেখান থেকে নিখোঁজ হয়েছিল তারা গ্রামবাসীদের কাছে আজও একটা অমীমাংসিত রহস্য হয়ে দাঁড়িয়ে আছে। পরিত্যক্ত বাড়িটির ভয়ের গল্প আজও গ্রামবাসীদের মাঝে গুঞ্জরিত হয়, আর সেই বাড়ির ভেতর ভেসে ওঠা অদ্ভুত আওয়াজ, শিকল ঘষার শব্দ আর নিখোঁজ বন্ধুদের ভয়ঙ্কর অভিজ্ঞতা গ্রামবাসীদের মনে অজানা ভয় সৃষ্টি করে। বাড়িটির রহস্য আজও অবাহিত হয়ে রয়ে গেছে, আর হয়তো চিরকাল সেই গ্রামেও এক অন্ধকারে ছায়া হয়ে থাকবে। এই ছিল আজকের ঘটনা। এই বলে ওনার ঘটনাটি শেষ করলেন। ঘটনাটি শুনে একটু যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভৌতিক ঘটনা নিয়ে। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।